নবম শ্রেণীর ইতিহাস সাজেশান নিয়ে আজকে আলোচনা করব। এখানে রয়েছে সাজেশান, তার সঙ্গে নোট। এবং এই ভিডিওটি দেখার আগে তোমরা বাংলা সাজেশান এবং ভূগোল সাজেশানটি দেখতে ভুলবে না। অবশ্যই এই দুটি ভিডিও দেখে নেবে। ক্লাস 9-এর প্রথম প্রশ্ন, ফ্রান্সে পূর্বতন সমাজ বা অসিয়ারিজম বলতে কি বোঝো? 2 নাম্বার, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কেন বলা হয়? এটা 2-এও আসতে পারে, 4-এও আসতে পারে। তারপর ফিজিওক্র্যাট গোষ্ঠীর মূল বক্তব্য কি? 2-এর জন্য। তারপর 4 নাম্বার, ফ্রান্সের কর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। তারপরে রয়েছে 5 নাম্বার প্রশ্ন, লেতর দা ক্যাসে কি? 2-এ আসতে পারে। তারপর 6 নাম্বার, সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? 2 অথবা 4-এ আসতে পারে। 7 নাম্বার, ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড কিভাবে হয়েছিল? 4 অথবা 2-এ আসতে পারে। 8 নাম্বার, বাস্তিল দুর্গের পতনের কারণ অথবা বাস্তিল দুর্গের পতন ও গুরুত্ব। 9 নাম্বার, টেনিস কোর্টের শপথ কি অথবা টেনিস কোর্টের শপথ গুরুত্বপূর্ণ কেন? এই দুটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। 10 নাম্বার, জ্যাকোবিন দল, এটা 4-এর জন্য। তারপর 11, সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো? 2। তারপর 12 নাম্বার প্রশ্ন, প্যারি কমিউন কাকে বলে? 2-এর জন্য। 13 নাম্বার, ফরাসি বিপ্লবের 3টি মূল আদর্শ কি ছিল? 2-এর জন্য আসতে পারে। তারপরে রয়েছে 14 নাম্বার, ফরাসি বিপ্লবের ফলাফল আলোচনা করো। 15 নাম্বার, ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের অবদান, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর শেষ, ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা। দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন, কোড নেপোলিয়ান কি? 2 নাম্বার, কনকর্ডাট কি? 3 নাম্বার, নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কেন বা বিপ্লবের সন্তান কাকে কেন বলা হয়? এটা 2 অথবা 4-এ আসতে পারে। তারপর নেপোলিয়ানের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত কিভাবে হয়েছিল আলোচনা করো। 4 অথবা 8-এর প্রশ্ন। ফরাসি বিপ্লবের ধ্বংসকারী রূপে নেপোলিয়ানের ভূমিকা, 4-এর জন্য। মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কাকে বলে অথবা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কাকে বলে? মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ব্যর্থ হয়েছিল কেন? এটা 4 অথবা 8-এর জন্য আসতে পারে। তারপর 7 নাম্বার প্রশ্ন, নেপোলিয়নের স্পেনীয় ক্ষত কি? 8 নাম্বার প্রশ্ন, নেপোলিয়নের পতনের কারণ আলোচনা করো অথবা মহাদেশীয় অবরোধ কিভাবে নেপোলিয়নের পতনের কারণ হয়েছিল। 9 নাম্বার, মেটার্নিক ব্যবস্থা আলোচনা করো। 10 নাম্বার, কোড নেপোলিয়ান কাকে বলে? এর ত্রুটিগুলি লেখো। এটা 4-এর জন্য। তারপর 11 নাম্বার কোশ্চেন, নেপোলিয়নের বিভিন্ন সংস্কার আলোচনা করো। তারপরে রয়েছে নেপোলিয়ন কর্তৃক রাশিয়া আক্রমণ। 12 নাম্বার প্রশ্ন, নেপোলিয়ন কর্তৃক রাশিয়া আক্রমণ, এটা 4-এর আসতে পারে। তারপরে একদম 13 নাম্বার প্রশ্ন, নেপোলিয়নের স্পেন অভিযান, এটাও 4-এর জন্য আসতে পারে। এবং 14 নাম্বার প্রশ্ন রয়েছে, নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলি উল্লেখ করো। এবার আসছি বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব নিয়ে। ভূমিকা, 1789 খ্রিস্টাব্দের 14 জানুয়ারি ফরাসি বিপ্লবের গতিপথে বেশ স্বৈরতন্ত্রের প্রতীক বাস্তিল দুর্গের পতন একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ঐতিহাসিক গুডউইন বলেছেন, বাস্তিলের পতনের ঘটনা সমগ্র বিশ্বের স্বাধীনতার উন্মেষকাল হিসেবে চিহ্নিত। বাস্তিল দুর্গের পতনের কারণ, তোমরা উত্তরটি একটু পজ করে লিখে নাও, কারণ উত্তরটি সম্পূর্ণ পড়তে গেলে অনেকটাই সময় লাগবে। এজন্য উত্তরটি তোমরা ভিডিওটি পজ করে একটু লিখে নিতে পারো, তাহলে তাড়াতাড়ি হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করতে ভুলবে না। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। আর এই রকম নিত্য নতুন উন্নত এবং সহজ নোট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি পাশাপাশি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যেন তারাও দেখতে পারে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকে। নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা সম্পর্কে এই উত্তরটি রয়েছে। নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? সুনিপুণ ভাবে নেপোলিয়ন এই ব্যবস্থা চালু করেছিলেন, কিন্তু এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থায় নেপোলিয়নের পতনের কারণ হয়ে গিয়েছিল। উত্তরটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাও তোমরা ভিডিওটি পজ করে লিখে নাও। সুবিধার জন্য মহাদেশীয় অবরোধ ব্যবস্থার আরেকটি উত্তর দেওয়া হলো, এই উত্তরটিও দেখে নাও। প্রায় একই দুটো উত্তর।